সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খালেদ সাইফুল্লাহ ও কুষ্টিয়ার লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। শুরুতে চলে যাব কুমিল্লায় খালেদের কাছে। খালেদ, কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা হচ্ছে কিনা জানাবেন, আর মন্ত্রণালয়ের হুঁশিয়ারি নিয়ে কি বলছেন শিক্ষকরা? ইনি কুমিল্লায় 2100 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক বিদ্যালয়, যেখানে কিন্তু গত কয়েকদিন ধরেই একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে সহকারী শিক্ষকদের কর্মবিরতির ফলে। আমি কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। প্রথম দিন কিন্তু কুমিল্লার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, যার ফলে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। তারপর থেকে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে তার অফিস সহকারীদের নিয়ে কিন্তু পরীক্ষাগুলো তারা পরিচালনা করছেন। আমরা কিছুক্ষণ আগেও এখানে একটি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, সেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছেন। প্রতিটি ক্লাসরুমেই কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত ছিল, কিন্তু প্রধান শিক্ষক প্রতিটি রুমে গিয়ে দেখছেন যে শিক্ষার্থীরা কি করেন। তো এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একা একজন প্রধান শিক্ষক সবগুলোর শ্রেণীকক্ষে বার্ষিক পরীক্ষা পরিচালনা করা অনেকটাই দুরূহ ব্যাপার। তিনি সেটি একাই করছেন। এরকমভাবে কুমিল্লার 17টি উপজেলায় প্রায় 2100 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে প্রধান শিক্ষকরা তারা তত্ত্বাবধানে তারাই কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছেন। সহকারী শিক্ষকরা যে 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন, তারা তাদের শিক্ষকক্রমে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে সরকার তাদের দীর্ঘদিনের যে 3 দফা দাবি নিয়ে তারা কথা বলছেন, সেটি তারা সরকার বিবেচনা করবেন এবং মেনে নেবেন এবং দ্রুত সময়ের মধ্যে এই অচল অবস্থা নিরসন হবে, এটা তারা প্রত্যাশা করছেন। তো এইদিকে অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে বার্ষিক পরীক্ষায় পুরো বছরের পর যে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষাকে সামনে রেখে শিক্ষকদের এই কর্মসূচি নিয়ে তারা মিশ্র প্রতিক্রিয়া করছেন। তারা কেউ বলছেন সরকার দ্রুত এগুলা নিরসন করবেন এবং শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরে যাবেন, এবং আবার কেউ বলছেন যে শিক্ষকদের বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে এ ধরনের কর্মসূচি সেটি তারা মানতে পারছেন না। এবং শিক্ষার্থীরা আসলে আমরা শ্রেণীকক্ষে দেখেছি যে একটি অবস্থা তৈরি হয়েছে যে তারা আসলে কোনো কথা শুনছে না এবং তারা কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতির মানে কোথাও তৈরি হচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে শিক্ষক কর্মবিরতির সবশেষ খবর। এ বিষয়ে আরো জানাতে এবার চলে যাব পলাশের কাছে। পলাশ, কুষ্টিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোর কি অবস্থার অভিভাবকরা কি বলছেন জানাবেন? দেখছেন, আসলে আমিও ঠিক রয়েছি কুষ্টিয়া শহরতলির যে নাহিনী যে প্রাথমিক বিদ্যালয়, ঠিক সেখানেও কিন্তু আসলে যে পরীক্ষার যে বিষয়টি এবং শিক্ষকদের যে আন্দোলনের যে বিষয়, সেটি কিন্তু তারা আসলে যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এবং পালন করার পরে কিন্তু আসলে এতে যে পরীক্ষা যে নির্ধারিত যে পরীক্ষা, সেই পরীক্ষা আসলে চলছিল না। ঠিক এই বিদ্যালয়ে কিন্তু আমরা দেখেছি যে নির্ধারিত যে সময়, সেই সময়ের 1 ঘন্টা পরে কিন্তু অভিভাবকদের চাপের মুখে কিন্তু বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক রয়েছেন তিনি পরীক্ষাটা নিতে বাধ্য হয়েছেন। এবং যারা অভিভাবক ঠিক আমার দেখছেন যে পরীক্ষার যে পরীক্ষায় কিন্তু অভিভাবকরা নিজেরাই কিন্তু তারা দায়িত্ব নিয়েছেন এবং অভিভাবকরাই কিন্তু তারা এই পরীক্ষাটি আসলে নিচ্ছেন এবং দেখছেন যে পরীক্ষার্থীর পাশে কিন্তু তাদের যে অভিভাবকরা তারা কিন্তু ঠিক এই যে দায়িত্বটি সেটি আসলে তারা নিচ্ছেন এবং যে শিক্ষার্থীদের যে পরীক্ষার যে কার্যক্রম সেটি আসলে তারা চালাচ্ছেন। এই মূলত আসলে আমি কথা বলেছি যে বেশ কিছু অভিভাবকদের সাথে আমি কিন্তু কথা বলেছি, তারা বলছিলেন যে দীর্ঘ যে একটি বছর কিন্তু তারা পরিশ্রম করেছেন এবং এই সময় যে বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাটি না হওয়ার কারণে কিন্তু তাদের যে পড়াশোনার যে বিষয়টি সেটি কিন্তু একটু বিঘ্ন আসলে ঘটছে এবং সেটি কিন্তু আসলে তারা কোনোভাবেই মেনে নিতে চান না। এতেই তারা বাধ্য হয়ে কিন্তু আজকে তারা এই পরীক্ষায় তারা নিজেরাই পরীক্ষাটি আসলে নিচ্ছেন। এছাড়াও যে অন্যান্য আমি জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে ঘুরেছি, অনেক জায়গায় কিন্তু ঠিক দেখছি যে তারা কিন্তু যে শাটডাউন যে কর্মসূচি, যে 3 দফা দাবিতে যে শিক্ষকদের যে শাটডাউন যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। তবে এতে কিন্তু জেলার যে এই কর্মসূচির লাগাতার কর্মসূচির কারণে কিন্তু জেলার যে প্রাথমিক যে শিক্ষা সেটি কিন্তু বিঘ্ন ঘটছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে অনেক অ্যানি। প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে, আর সে খবরই জানাচ্ছিলেন সকল।